ফায়জার যে লেখাপড়ার পুরো দায়িত্ব নিচ্ছি। আমি ফায়জার যে নানির যে দাবি, উনি একটা ফলের দোকান চাচ্ছে, আমি একদম পুরা যে একটা ফলের দোকান ওনাকে দিতে রাজি আছি, যাতে উনি এখানে একটা ফলের দোকান, একটা কর্মসংস্থান ব্যবস্থা করে যাতে ওখান থেকে উনি ব্যবসা করতে পারে, যে পুঁজি টুজি সহ প্রয়োজন হয় 2-1 মাস এই যে ফলের দোকানে যা যা করা লাগে সবকিছু আমি যে আমার ট্রাস্টের পক্ষ থেকে করা হবে, যাতে আমরা যে এক্সপেক্ট করতেছি উনার হয়তো মাসের রেভিনিউ মিনিমাম ROI যাকে বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মিনিমাম 40-50 হাজার টাকা হয়তো মাসে উনার আসতে পারে। সেটা থেকে হ্যাঁ আসতেছি আপনাদের, যেটা দিয়ে ওনার নানির যে ইয়েটা, ওনার যে প্রয়োজন সেটা মিটলো। এই কারণটা হচ্ছে যাতে আমার ফাইজাকে নিয়ে উনি আবার ফুলের দোকানের সামনে নিয়ে পাবলিকলি এটা আবার দেখেন, একটা জিনিস আমাদেরকে মানতে হয়, অভ্যাসে দাস। এমন হতে পারে যে আমার ফায়দা থাকলে আমার ফুল বেশি বিক্রি হচ্ছে, তার আজকে ফায়দাকে আবার কালকে নিয়ে নেই, এমন হতে পারে না। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। তো আমার কথা হচ্ছে নানিকে যে আপনি ফুল আর বিক্রি করার দরকার নাই, আমি বলছি আপনি ফুলের দোকান দিলে ফুলের দোকান দিব, উনি ফলের দোকান দিতে চাচ্ছে, আমরা ওনাকে ফলের দোকান দিব, উনার যে নিডটা আছে ওনারটা উনি দেখুক। হ্যাঁ, যার কারণে আমরা ওনাকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিব। ফায়জার জন্য আমি চাচ্ছিলাম যে ওকে যে এই স্কলারশিপ না কিটা করে যে ওকে যে মানে ওকে হচ্ছে বোর্ডিং স্কুলে ভর্তি করার জন্য, যাতে মেয়েটা বোর্ডিং এর মধ্যে থাকে সবকিছু করে। ওনার নানি এটা মানতেছে না, ওনার নানি না করছে যে আমার মেয়ে, আমার নাতি আমার কাছে থাকবে।